আচ্ছা লেখো the boxes of mass 2 kg and 8 kg are connected by a massless string over smooth pulleys. Calculate time taken by the box of mass 8 kg to strike the ground starting from rest. G নিতে বলেছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই ছবিতে হ্যাঁ টেনশন দিয়া করো হ্যাঁ। আচ্ছা এবারে এই ব্লকটা 20 সেন্টিমিটার উপরে আছে। ঠিক আছে, calculate the time taken by the box of mass 8 kg to strike the ground starting from rest. মানে ইনিশিয়ালি এন্টায়ার পজিশন রেস্টে আছে। ঠিক আছে, তাহলে এই 8 কেজি ব্লকটা 20 সেন্টিমিটার উপরে আছে, এটা এখান থেকে এখানে আইতে সময় কতক্ষণ? রেস্টে আছে। তাহলে আমরা শুরুতে একটা জিনিস দিয়া দিছে u 0, s দিয়া দিছে কত 20 সেন্টিমিটার, আর এটা মিটারে নামবা 0.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ বুঝলাম না 0.2 মিটার, আরে 0.2 মিটার। হ্যাঁ আচ্ছা, আমরা বার করতে কইছে টাইম। ঠিক আছে, জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, টাইম লাগবো। তাহলে ফর্মুলা যে লাগাবো তাহলে n জি আর এটা জি আর এ এক হইব কিভাবে? এটা যে করব তার নিজস্ব অ্যাক্সিলারেশন থাকবো না। জি 10 দিয়া দিছে কাল লেগা অন্য কাজে দেব। আচ্ছা, ঠিক আছে, আমার অ্যাক্সিলারেশন আগে আমার বার করতে হবে। ঠিক, তাহলে ফার্স্ট ক্লাস কি টেনশন বার করি। তাহলে স্ট্রিং সেম, টেনশনও সেম। তাহলে টি টি এটাও টি, কিন্তু এটা ঘুরে আইছে এদিকে কি হইব 2 এদিকে হইব। ঠিক আছে, তো নতুন কোনো কিছু কনসেপ্ট নাই। তাইলে কোনটার উপরে? ওইটার উপরে, ওইটা তো ফিক্স পুলি। ওইটা না, আমরা টুটি কালে কোন জায়গায় নিছি দাও, এই দাও, এই যে এটা হচ্ছে ফিক্স পুলি। আমরা তো এখানে কোনো টেনশন নিতাছি না, আমরা নিতাছি মুভেবল পুলি। মুভেবল পুলির থেকে এইভাবে স্ট্রিং উঠবো, যে এখান দিয়ে স্ট্রিং উঠবো, ওয়েট লটকানো থাকবো। তাহলে এই যে স্ট্রিং এর টেনশন, এটা পুলি লোডের উপরে করব না, আমি দেখাবো একটু পরে প্র্যাকটিক্যালি। তাহলে এই 2 কেজি লিগা এফবিডি বানাইতাছি, এদিকে টেনশন
এদিকে টেনশন, এদিকে 20 নিউটন। আর আরেকটা হইছে 8 কেজি ব্লকে লিখা। তাহলে এইবার চিন্তা করো এই 8 কেজি পুরো ঢাকার দরকার নেই। এই 8 কেজি ঠিক আছে, নিচে 80 নিউটন, 80 নিউটন উপরে 2t, ঠিক? টুটি না, এই যে বক্সটার উপর। তাহলে এইখানে F = ma লাগাবো, মাস হইছে 2 কেজি। এবার তাহলে দেখো F কি লেখো, F কি লেখো, t - 20 না 20 - 20, কারণ এটা নিচে নামবো, এটা উপরে উঠবো। তাহলে t - 20 = 2 * a। এবার এটার ক্ষেত্রে কি লিখব, F = ma, 80 - 2t = mass into acceleration 8k। হ্যাঁ করব, এটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, প্রথমটারে ইনটু 2 করে দেই, তাহলে এরপর 2t হ্যাঁ -40 = 4a আর -2t plus 80 = 8a। ऐड করে দাও, 2t গেল না, তাহলে 40 = 12a, a = 40/12, 4 দিয়ে কাটলে 10/3 মিটার/সেকেন্ড। আরে একটা কাজ তো করা হইছে না, অ্যাক্সেলারেশন ওই দিনটা লাস্ট কি করাইছিলাম, দেখো বড় ব্লক দিছি, দুইটার অ্যাক্সেলারেশনের মধ্যে রিলেশন কি থাকবো, দুইটার অ্যাক্সেলারেশনের মধ্যে একটা রিলেশন থাকবো, কারণ দুইটার সেম যার স্ট্রিং বেশি তার অ্যাক্সেলারেশন কম, ঠিক আছে? যার স্ট্রিং বেশি তার অ্যাক্সেলারেশন কম, তার স্ট্রিং কম তার অ্যাক্সেলারেশন বেশি। 8 কেজি তো দুইটা স্ট্রিংই আছে। হ্যাঁ, দুইটা স্ট্রিং এ কিন্তু টেনশন কি দাঁড়ায় গেছে গা, 2t। এটার টেনশন কি দাঁড়ায় গেছে গা, সিঙ্গেল t। আচ্ছা, তাইলে আমরা ওই দিনটা পড়ছিলাম যে হ্যাঁ না, এই প্রসেস তো লাগাইতে হইব। তাহলে আমরা ওই দিনটা পড়ছিলাম অ্যাক্সিলারেশন ইনটু টেনশন 0, sum of acceleration into tension is equal to 0। t1 a1 plus t2 তাহলে এটার অ্যাক্সিলারেশন যদি a1 ধরো আপওয়ার্ড, এটার অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতাছি আগে, তাহলে 2a1 সরি acceleration into tension a1 into t equals to plus upward direction रे upward रे plus নিতাছি minus a2 into 2t equals to 0। টেনশন তো অবধি a1t টেনশন তো সেম, আর ওইখানে 2t a2 2t, তাহলে tt গেল বা, তাহলে a1 হইলো 2a2, a1 হইলো 2a2। দেখো ওই দিনকার মতো আইছে, যার উপরে স্ট্রিং বেশি তার অ্যাক্সিলারেশন কম, ঠিক আছে? এইবার আমরা ইয়ে লাগাই দেব, এবার তাহলে আমরা রাইলো a1 = 2a2, এটা লেখা রাখি, এটা ইউজ করব।
এইবার এটার ফ্রি বডি ডায়াগ্রাম করতেছি 2 কেজি এদিকে টেনশন এদিকে অ্যাক্সিলারেশন এদিকে 20 নিউটন তাহলে F equals to ma উপরের দিকে t minus 20 equals to 2a1 ঠিক আছে সেম করে রাস্তা ঠিক আছে আচ্ছা এবারে সেকেন্ডার করতেছি 8 কেজি উপরে 2 নিউটন 2t অ্যাক্সিলারেশন a2 নিচের দিকে আর নিচের দিকে হইতাছে 80 নিউটন তাহলে এখানে F equals to ma যদি লাগাই তাহলে 80 minus 2t equals to 8 into a2 a2 রে পাল্টাইলেন না a1 রে পাল্টাইলেন ঠিক আছে তাহলে এখান থেকে কি লেখা যায় t minus 20 into a1 এর জায়গায় 2a2 into 2 তাহলে t minus 20 equals to 4a এটা আমরা বুঝছো তো ওইখান থেকে আমরা অ্যাক্সিলারেশন এখানে বল দিছি এবার আমার কাছে দুইটা ইকুয়েশন আছে এই দুইটা তাহলে t ক্যান্সেল করুন এটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতেছি তাহলে হইব 2t minus 40 equals to 8a2 আর এটা হইব minus 2t plus 80 equals to 8a2 2t के लोगा प्लस करतासी 40 equals to 16 a2 তাহলে a2 ইসে 40 by 16 মানে 8 দিয়া কাটলে 5 by 2 তাহলে a2 হলো 5 by 2 5 by 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আর a1 হইব a1 বয়লো এখানে কোজনি আমরা রিলেশনটা ছিল a1 হইব 2 into 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এই আমরা যে টাইম টিকেট বাইক কোন সলিউশন দেব টাইম কার বার করতে ও বলছে 8 কেজি 8 কেজি বার করতে বলছে মানে অ্যাক্সিলারেশন এটা নিতে হবে তাইলে অ্যাক্সিলারেশন হ্যাঁ এবার ফর্মুলা বলো অ্যাক্সিলারেশন নিমু আমরা এইটা কারণ 8 কেজি ব্লকের কথা কইছে 5/2 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে s ut plus half at square তাহলে s 0.2 u 0 আছিল half 5/2 into t square তাহলে 0.2 5/4 t square তাহলে t square হইলো 0.8/5 বরাবর t square হইলো 8/50 8/50 এবারে শর্টকাট করনা লেগা 15 কিউব রুট আর স্কয়ার রুট কত হইব নিয়ার अबाउट 7 না 7 আর 8 এর কত হইব 2 লিখি তাহলে সহজে করতে পারবো 2 into 1.4 2 into 1.4
by 7 0.2 তার এটি বেরোতে যাবে 0.4 সেকেন্ড 0.4 সেকেন্ড কিছু আছে নি আচ্ছা তো অ্যাপ্রক্সিমেশন নিশ্চিত 0.4 সেকেন্ড 0.4 সেকেন্ড আছে 0.4 সেকেন্ড এটা মেইনসে আসছে 2021 ঠিক আছে আচ্ছা নেক্সট আইবো কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার সেপারেট পার্ট আমি আগে থিওরিটা দিয়া নেই তারপর প্র্যাকটিক্যালি তোমরা দেখাইতেছি এর যে রিকোয়ারমেন্ট ধরো এই ব্লকটা 4 সেন্টিমিটার না 4 মিটার পার সেকেন্ড নিচে গেছে আইতাছে সব আইতাছে ভেলোসিটি অ্যাক্সিলারেশন মাস ফর্মুলা সব কিছু আচ্ছা কি আছে দেখো ছবিটা এটা কনসেপ্ট না কনসেপ্ট কনসেপ্টটা আগে থিওরিটি দেখো এখানে তারপর আমি তোমাদের দেখাইতেছি স্ট্রিং এর লেন্থ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে মনে করো স্ট্রিং এর লেন্থ নিলাম L ঠিক আছে এবার দেখো এই ব্লকটারে যদি নিচের দিকে টানি এটা উপরের দিকে এটা নিচে নামবে ঠিক আছে এইটারে কয় পুলির অ্যাক্সিস ভালো করে বুঝো পুলির এইখানে থ্রেড আছে এখান দিয়ে থ্রেডটা গেছে তো স্ট্রিংটা গেছে তো এই যে স্ট্রিংটা এখান দিয়ে গেছে তুমি এইটা উপরে উঠাও নিচে নামাও যা খুশি করো এইখানে সব সময় এতটুকুই থ্রেড থাকে কথা বুঝছো না বুঝছো বুঝা গেল বুঝানি আমার গুলিটা এই যে পুলিটা আছে এইখান দিয়ে থ্রেডটা আপ ডাউন করো তাহলে এই জায়গায় যে থ্রেডটা আছে তুমি এই বক্সের উপরে উঠাও এই বক্সের নিচে নামাও এইখানে থ্রেড এতটুকু থেকে যাবে লেন্থ তো দূরে থাকবে এইখানে থ্রেডের লেন্থ এতটুকু থাকবে পুরো সার্কেলটা তো পুরো রিস্কিং থাকে কোন এই পুরো সার্কেলে দেখাই যাচ্ছে এই কারণে তো কইলাম দেখো ভালো করে আমি এই যে পুলিটা আছে পুলির এখানে কতটুকু এন্টায়ার পুলিতে কি থ্রেডটা আছে পুলির একটা পোরশনে মানে হাফ পোরশন ধরো এতটুকু পোরশনে বা এতটুকু পোরশনে ধরো এই যে এইখান থেকে এতটুকু এই যে আমার এই ইয়েতে যে রকম আছে এই থ্রেড তো থ্রেড তাহলে থ্রেড এই জায়গায় যতটুকু থ্রেড আছে তুমি এইটার উপরে উঠাও নিচে নামাও যা খুশি করো তোমার থ্রেড এতটুকুই এখানে পুলির মধ্যে এতটুকুই থ্রেড সব সময় লাগানো থাকে ঠিক তো আচ্ছা তাইলে দেখাইতেছি তাইলে আমার এই জায়গায় যে লেন্থটা আছে এটা কনস্ট্যান্ট এই দিয়ে উপরে উঠো নিচে নামো ঠিক আছে তাহলে এই জায়গার লেন্থটারে দিলাম সি নাম দিয়ে রাখো ঠিক আছে এইবার এই লেন্থটা এটার নাম দিলাম x1 আর এই যে লেন্থটা এটার নাম দিলাম x2
x2 ঠিক আছে এইবার দেখো লেখো পরে আগে বুঝো m2 রে যদি নিচের দিকে টান দেই তাহলে এইখানে লেন্থ বাড়বো এই লেন্থটা বাড়বো মানে এই স্ট্রিংটা বাড়বো তাহলে এটা ছোট হয়ে যাবে তাহলে x1 প্লাস x2 এই হইছে আমার গুলির লেন্থ c এটা কনস্ট্যান্ট আইদার এটা ছোট হইব যতটুকু ছোট হইব এতটুকু এদিকে বড় হইব এইবার এদিক দিয়ে যতটুকু উঠাইবা এদিক দিয়ে ততটুকু নামবো ঠিক তো এইবার এই এন্টায়ার লেন্থ রে উইথ রেসপেক্ট টু টাইম আমি ডিফারেন্সিয়েট করতেছি dl by dt ddt of c plus ddt of x1 plus ddt of x2 এবার কোন কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 আমার পুলির লেন্থ চেঞ্জ হইতো না তারপরে এই যে পুলির উপরে এতটুকু জায়গায় যে থ্রেড আছে এটাও তো কনস্ট্যান্ট এটা বড় ছোট হইতো না তাহলে এটাও 0 ঠিক আছে এইবার x কি ডিসপ্লেসমেন্ট কতটুকু ছোট বা বড় হইছে ডিসপ্লেসমেন্ট রে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেলোসিটি তাহলে এটা ভেলোসিটি অফ x1 তো m1 আইলো নি m1 is x1 আর এটা কি আইলো velocity of m2 তাহলে যে কোনো একটা তুমি এদিকে নিয়ে আয়ো তাহলে velocity of m1 is equal to minus velocity of m2 তাহলে আমি এটারে একটু যদি শর্টে লিখি শর্ট বলতে কি একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন যদি দেই velocity m1 নেগেটিভ velocity m2 নেগেটিভ কারণ ভেলোসিটির কথা কওয়া হইতাছে তো ভেক্টর কোয়ান্টিটি তাহলে এই ডাইরেকশনে যদি পজিটিভ নেই m2 এর ভেলোসিটি কি দাঁড়াইতাছে নিচের দিকে যাইতাছে m2 যদি পজিটিভ করে যায় m1 তো নেগেটিভ তাহলে তুমি এই ডাইরেকশনে যদি পজিটিভ নাও এই ডাইরেকশন এটা বলা যাবে b m2 মাইনাস b m1 কথা বোঝা গেল আগে সরাও তারপরে করতেছি দেখো এবারে এদিকে দেখো এই আসছিল আমরা সিস্টেম এই একটারে m1 আর একটারে m2 ধরলাম ঠিক আছে তাহলে এই যে পুলির উপরে থ্রেড আমি এটারে উপরে নেই নিচে নেই যা খুশি করি পুলির উপরে থ্রেড সব সময় যে সি লেখছি যে সি সব সময় কনস্ট্যান্ট থাকে এইবার এই যদি হয় এইটারে যদি উপরে উঠাই তাহলে এইটা নিচে নামবো এইটা যতটুকু উঠতাছে এই ওয়েটটা যতটুকু উঠবো এই ওয়েট ততটুকু নামবো ঠিক নেই তাহলে এইটার ভেলোসিটি কথা শুনো এইটার ভেলোসিটি আপওয়ার্ড যা হইব এইটার ভেলোসিটি ডাউনওয়ার্ড তাই হইব ঠিক এইটার ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড যা হইব এইটার ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ড তাই হইব ঠিক আছে এই ফান্ডাটা বুঝছো আগের মতই এবার আরেকটা পুলি আয়া
দেখছো? আচ্ছা, তাহলে এন্টায়ার পুলির স্ট্রিং এর লেন্থ ধরে নিলাম L, ঠিক আছে? দেখো এইবার দেখো এইটা নট চল হইতো না C1, এই জায়গাটাও নট চল হইতো না C2, ঠিক আছে? এই লেন্থটার হেরফের হইব, আইদার ছোট হইব বড় হইব x1, ঠিক আছে? এইবার দেখো এই জায়গাটা মানে এতটুকু আর এই জায়গাটা, এটারে যদি নিচে নামাও এই পুলি কি দেখাই দিমু, দেখো দেখো এখানে সেটা মানে একটা এরকমই আছে, ঠিক আছে? আমরা ওয়েট কটা দুইটা M1 M2 দেখো। এবার কোনটা একদম একটা ওই যেমন মুভেবল পুলির সাথে M2 আছে মানে এটা M2 মুভেবল পুলি। এইবার দেখো যেটা দেখাইতেছে আমি এটারে নিচের দিকে নিতাছি, এই যে আমার হাতে যেটা ধরা আছে এটারে নিচের দিকে নিতাছি, এটা উপরে উঠতাছে, এই পুলি উপরে উঠতাছে, ঠিক তো? এটারে নিচে নিলে এই পুলি এটার উপরের দিকে উঠাইলে এই পুলি নিচে নামলো, নিচে নামাইলে এই পুলি উপরে উঠবে। এইবার দেখো একটা জিনিস, তাইলে আমার লেন্থ কি চেঞ্জ হইতাছে, এটা ফিক্স পুলি, ঠিক আছে? এই যে আমার এখানে যে সেলটা লাগানো আছে এটা ফিক্স পুলি, এটা হ্যাঁ আচ্ছা দেখো আমি আমার M1 মাসের কথা কইতাছি, ছবিতে যা দেওয়া আছে M1, ঠিক আছে? M1 রে নিচে নামাইতাছি, তাহলে শুধু এই লেন্থটাই চেঞ্জ হইতাছে M1 এর লেখা, ঠিক? এইবার এদিকে কি হইতাছে দাও, এদিকে দাও এই পুলিটা আস্তে আস্তে উপরে উঠতাছে, উপরে উঠতাছে তো এই যে সুতাটা দেখো এই পুলিটা উঠতাছে উঠতাছে উঠতাছে, এই দুই দিকের সুতা কোনটা বুঝছো তো? ছবিতে দেখো দুই দিকের থ্রেড কোনটা আছে, কথা বুঝছো? আবার পরে আমো এটা দেখো, তাইলে L আমার কি হইব x1 প্লাস এই C1, ঠিক আছে? এইটারে নিচে টানতাছি, এই পুলি কি হইব আস্তে আস্তে উপরের দিকে উঠবো, তাহলে এই জায়গাটা মানে এই লেন্থটা আর এদিকের লেন্থটা সেম চেঞ্জ হইব নি? এই যে এই থ্রেডটা আর এদিকের এতটুকু থ্রেড, পুলিটা কি এর উপরে যাইতে পারবো নি? ভালো করে বুঝছো? এই যে আমি এখানে একটা লাইন টান দিলাম, এটারে নিচে নামাইতাছি, এই পুলিটা কি আর উপরে এই দাগের উপরে উঠতে পারবো? দাগের উপরে উঠতে পারতো না, তাহলে এই জায়গাটারে আমি C3 দিতাছি, ঠিক আছে? এই জায়গাটা x2, এই জায়গাটাও সেম x2, কারণ পুলিটা তো আস্তে আস্তে উপরে দিকে সেম থাকবো, কথা বুঝছো নি? আচ্ছা এটারে যদি নিচের দিকে টানি এই পুলি উপরের দিকে যাবে, এই পুলি এই লেভেলের উপরে উঠতে পারবে না, ওইটার সাথে লেগে যাবো। তাহলে এই যে এইটার উপরের যে লেন্থটা আছে এটারে C3 নাম দিছি, ঠিক আছে? এইবার দেখো এই পুলিটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, তাহলে এদিকের লেন্থ আর এদিকের লেন্থ চেঞ্জ হইতাছে, সেম চেঞ্জ আমি দেখাবো এখন আবার। তাহলে প্লাস x2
প্লাস x2, এই জায়গাটা কনস্ট্যান্ট থাকবে c2 প্লাস আবার x2 প্লাস c3। কথা বুঝা গেল না বুঝছো না? হ্যাঁ দিও দেখো আচ্ছা এবার তো পাইলাইছি, তাহলে উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করুন dl বাই dt, এটা কি আইবো? আচ্ছা লিখানো d dt x1, এটা 0 হয়ে যাবে কনস্ট্যান্ট, এটা 0 হইব, এটা 0 হইব, এটা 0 হইব, ঠিক আছে? প্লাস d dt x2 প্লাস আবার d dt x2, পুলিং লেন্থ কনস্ট্যান্ট আর স্ট্রিং এর লেন্থ কনস্ট্যান্ট, এটা 0 হইব, এটা ভেলোসিটি অফ m1 প্লাস এখান থেকে দেখো 2 ইনটু ভেলোসিটি অফ m2 হইব, দুইটা তো ঠিক আছে? তাহলে এখান থেকে কি লেখা যায়? ভেলোসিটি m1 ইকুয়ালস টু -2 ভেলোসিটি m2 কে মুভেবল পুলির সাথে যে লাগানো আছে, তাহলে মুভেবল পুলির ভেলোসিটি ফিক্সড পুলির সাথে যে মাস লাগানো আছে, মানে মুভেবল পুলির সাথে যে ওয়েট লাগানো আছে তার ভেলোসিটি এটার অর্ধেক হইবে ফিক্সড পুলির সাথে যেটা লাগানো আছে, এবং উল্টা দিকে হইব। পরিষ্কার কথা, এটা যদি নিচে নামে এটা উপরের দিকে। কথা বোঝা গেল? আগে নাও তারপরে লাগাইতেছি। আমি এখানে একটা মার্কিং রাখলাম, ঠিক আছে? এবার এই পুলিটারে নিচে নামাইতেছি, দেখো সেম উঠছে নি? দেখো এই যে আমি আমার হাতের সেলটারে নিচের দিকে নামাইতেছি, ব্যাটারিটা যে ধরে রাখছি। এবার দেখো এই পুলি, এই যে মুভেবল পুলি আর কই পুলি আছে, আমি এটারে নিচে নামাবো, আমার হাতে যে ব্যাটারি আছে এটারে নিচে নামাবো, ঠিক আছে? মুভেবল পুলি দুই দিকের স্ট্রিং সেম ডিসটেন্স ট্রাভেল করে নিবে। এবার একটা জিনিস করি, দেখো এই স্ট্রিংটারে ধরে রাখছি, ঠিক আছে? এবার দেখো মুভেবল পুলি কি করে। না এই স্ট্রিং নড়তেই দিছি না, এই স্ট্রিং নড়তেই দিছি না, একদিক দিয়ে উপরের দিকে উঠতাছে। আমি এখানে ধরে রাখি, এইবার দেখো এই দেখো আমার হাতের উপর দিয়ে পুলি আইয়া পড়তাছে, ঠিক আছে? তাহলে এটা যতটুকু নামাবো, এই যে এই পুলি দুই দিকের সুতা, দুই দিকের স্ট্রিং এ সেম ডিসটেন্স ট্রাভেল করে, ঠিক আছে? এবং কি থাকে না একটা পুরো স্ট্রিং ফিক্সড করে দিতে। এটি মেকানিক্যাল অ্যাডভান্টেজে পাইবা যে মুভেবল, এরকম তুমি নাম্বার অফ পুলি যত বাড়াইবা, তুমি কম লোড অ্যাপ্লাই কইরা, কম লোড মানে কম ফোর্স অ্যাপ্লাই কইরা বেশি। একটা সাইড ফিক্স করে দিতে হয়, কোনটা? একটা ধরো একটা সাইড ফিক্স করে দিন, একটা সাইডে ফিক্স করে রাখতাছি, ঠিক আছে? কি হয়েছে তো স্যার? অলরেডি এক সাইড ঠিক আছে, ওই দেখো আমি কোনখানে ধরছিলাম, এইখানে ধরো, এইখানে ধরে রাখছি, দেখবা আমার এই যে ধরা এই যে এই জায়গাটা, এটা পুলির ভিতরে ঢুকেছে, মানে পুলি এতটুকু উঠার চেষ্টা করতেছে, এই দেখো শুধু একদিক ওপেন রাখছি। কথা বুঝছো? আমার হাতের মানে এই জায়গাটারেও ঢুকানোর চেষ্টা করতেছে, বুঝছো নি কথাটা? তাহলে ডিফারেন্স এইখানে হইল, শুরুর কেসে সিঙ্গেল পুলি যখন আসিল তার সাথে লটকানো ব্লক, এই ব্লক যেভাবে মুভ করব, এই ব্লকের ভেলোসিটি যা হইব, এই ব্লকের ভেলোসিটি উল্টা ডাইরেকশনে তাই হইব। কিন্তু এইখানে মুভেবল পুলি দিয়া দিছি, তাহলে ফিক্স পুলি সাথে যেই ব্লক অ্যাটাচ আছে তার ভেলোসিটি বেশি। এই যে m1 এর m1 কি হইছে? m1 এর ভেলোসিটি বেশি, m1 এর ভেলোসিটি বেশি হইছে, ঠিক আছে? আচ্ছা
কনক্লুশন লেখাইবা কনক্লুশন তো লিখে দিলাম পাশাপাশি দুটো আর কি কনক্লুশন নেওয়া যায় আচ্ছা আরেকটা কনক্লুশন নিতে আসি দেখো এটা মুছি এলএলএম প্রচুর কনক্লুশন আছে প্রচুর আমি আবার ফার্স্টের ছবিটা আবার আঁকতাছি ফার্স্টের ছবিটা কি ছিল এই M1 মেইন কনক্লুশনের জায়গাগুলি রেড দিয়া মার্ক করে রাখো ঠিক আছে দেখো এটার কি গো নিচের দিকে M1G উপরের দিকে টেনশন T এটারও সেম M2G সেম স্ট্রিং সেম টেনশন ঠিক আছে তাহলে ওই দিন আমরা কি লিখছিলাম যে sum of acceleration tension equals to 0 ঠিক তো তাহলে এই পুলির অ্যাক্সিলারেশন যদি a1 আপওয়ার্ড হয় এই পুলির অ্যাক্সিলারেশন a2 ডাউনওয়ার্ড তাহলে a1 into t plus minus a2 into t equals to 0 তাহলে কি আইব লেখার দরকার নেই মানে কি অ্যাক্সিলারেশন সেম এই ইয়ে লেখা ভালো হ্যাঁ লেখবা তাহলে ফিক্স পুলি থাকলে ভেলোসিটির কোনো ব্যাপার নাই অ্যাক্সিলারেশনের কোনো ব্যাপার স্যাপার নাই মানে সেম থাকতেছে আমরা কি করতে মাস অ্যাক্সেলারেশন দেবো করতেছি এটা কি লো ওই সেকেন্ড অর্ডার সেকেন্ড লয়ে সব সেকেন্ড তারপর আরেকটা কথা কইছিলাম ওই দিন work done by tension forces equals to কি 0 কইছিলাম তাহলে এটা হইছে আচ্ছা work done by tension forces প্রথম এটার দিকে নিতাছি ঠিক আছে টেনশন উপরের দিকে এটার ডিসপ্লেসমেন্ট ধরলাম x ডিসপ্লেসমেন্ট ধরলাম ঠিক আছে তাহলে টেনশন উপরের দিকে তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে উপরের দিকে x তার মধ্যে টেনশন আর এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হ্যাঁ ও 0 ডিগ্রি একই দিকে টেনশন ওই দিকে ডিসপ্লেসমেন্ট ওই দিকে cos 0 ডিগ্রি এবার টেনশন উপরের দিকে ডিসপ্লেসমেন্ট নিচের দিকে t এটা ডিসপ্লেসমেন্ট ধরো দিয়া দিলাম এটা ডিসপ্লেসমেন্ট দিয়া দিলাম y তাহলে t into y cos 180 ডিগ্রি is equal to 0 তাহলে এটা হইব tx আর এটা হইব -ty equals to 0 t কাটা x equals to y তাহলে সিঙ্গেল পুলির ক্ষেত্রে এই ব্লকটা যতটুকু উপরে উঠবো এই ব্লকটা ততটুকু নিচে নামবে
ভুলাই লাগে না কিন্তু একটার সাথে আরেকটা, ঠিক আছে? এবার এটারে দেখতাছি, দেখো তাড়াতাড়ি করো। ও ভাই আমরা কিন্তু জাস্ট ব্লকের কথা কইতাছি, যাই করছি কিন্তু দেখো সব কিন্তু এই যে মানে ওয়েট লাগানো আছে তারা চিন্তাধারা করতেছে, পুলিশ চিন্তাধারা কিন্তু এখনো করছি না। পুলি কি ভেলোসিটিতে ঘুরবো, মুভেবল পুলি, ফিক্স পুলি আর দেখানো কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইবার আয়ো এটার ক্ষেত্রে মনে করো এটারে কি করতেছি, নিচের দিকে নামাইতেছি, ঠিক আছে? তাইলে এটার ডিসপ্লেসমেন্ট ধরো দিলাম নিচের দিকে x ডিসপ্লেসমেন্ট হইলো, এই ব্লক তাইলে উপরের দিকে y ডিসপ্লেসমেন্ট হইলো, ঠিক? ও সরি, এটা নিচের দিকে, তো তাহলে নিচের দিকে x ডিসপ্লেসমেন্ট হইলো, এটার উপরের দিকে y ডিসপ্লেসমেন্ট হইলো, এটা টেনশন t। এবার এইটারও t এইটারও t, এইদিকে টেনশন কত হইব 2t, কথা বুঝা গেল? তাহলে sum of all the work done by sum of all the tension forces equals to 0। এবার এটার চিন্তা করি, মানে এই যে টেনশন ইনটু ডিসপ্লেসমেন্ট, টেনশন উপরের দিকে, ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, কত ডিগ্রি অ্যাঙ্গেল? cos 180 ডিগ্রি প্লাস এটার কথা কইতাছি টেনশন 2t, ডিসপ্লেসমেন্ট উপরের দিকে, cos 0 ডিগ্রি, ঠিক তো? ইকুয়ালস টু 0। তাহলে এটা -tx প্লাস 2ty ইকুয়ালস টু 0। তাহলে -tx ইকুয়ালস টু -2ty, dt কেটে গেল, মানে x ইকুয়ালস টু 2y, মানে দেখা হইছে? আচ্ছা সরো এটা কনক্লুশন করি। কোন দিকে? স্ট্রিং এ ব্লক ঝুলাই রাখছি, স্ট্রিং এর টেনশন কোন দিকে বলবো? এরপরে এখানে স্ট্রিং আছে টেনশন টি, সেম স্ট্রিং টেনশন টি উপরের দিকে দিলে হবে না, এর তো উপরের দিকে। কোন দিকে? এদিকে পুলি লোড কে দিছে এই এই টেনশন, তাহলে এটার উপরে 2t পড়বে। এইটা কোনটা? এটা এটা টেনশন উপরের দিকে, এটা নিচের দিকে, -tx দা ডিসপ্লেসমেন্ট দিকে চলে গেছে। হ্যাঁ বুঝলো?
তাহলে দেখো কি এক্স কার ডিসপ্লেসমেন্ট সিঙ্গেল পুলির সাথে যে ব্লক আছে, তাহলে সিঙ্গেল পুলির সাথে যে ফিক্সড পুলির সরি ফিক্সড পুলির সাথে যেই ওয়েট আছে সেটা এইটার ডবল ডিসটেন্স ট্রাভেল। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখতাছি। এত ওই দিন মনে দেখাইছিলা না এটা ওই দিনটা ও ফিক্স পুলি প্রথমে ফিক্স পুলির ব্যাপার সবার দেখতাছি। ঠিক আছে, এটা এই আছে এখানে আছে, তাহলে ফিক্স পুলির ক্ষেত্রে ডিসটেন্স কি, একটা যতটুকু নামবো আর একটা ততটুকু উঠবো। ঠিক আছে, তাইলে কোনটা নাম হবে ধরো এইটারে এখান থেকে এই উঠাইতাছে, ওইটাও ততটুকুই নামবো ততটুকুই নামবো। এইবার ইয়ে তো কিন্তু মেইন ব্যাপার এটা, এখানে আমরা কি কইছি ফিক্স পুলি, তোমরা কি আইছে x = 2y আইছে, মানে ফিক্স পুলির সাথে যেই ওয়েট লাগানো আছে সেইটা মুভেবল পুলির সাথে যেই ওয়েট লাগানো আছে তার ডবল ডিসটেন্স ট্রাভেল করে। এই আমার ফিক্স পুলির সাথে লাগানো ওয়েট, ফিক্স পুলির সাথে লাগানো ওয়েট এখানে রাখছি। ঠিক আছে, এখানে রাখছি। আর মুভেবল পুলির সাথে ওয়েট কোন জায়গায় আছে মার্ক করছেন একটা ঘুরাই দিই। এই আমার ফিক্স পুলির সাথে লাগানো ওয়েট এখানে আছে, মুভেবল পুলির সাথে ওয়েটটা এটাকে ইয়ে দাও, মার্কারটা দাও। তাহলে মুভেবল পুলি এই জায়গায় আছে, ফুল ডলা হচ্ছে না ব্লকটার কথা ওয়েট 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 ওয়েটের কথা বলতেছি। ঠিক আছে, এইবার এইটারে এই নামাইতাছি, এতটুকু নামাইছে, দেখছেন এটা অর্ধেক ডিসটেন্স ট্রাভেল করছে। এটা কতটুকু আইছে দেখো, এই যে এই যে এই যে ফিক্স পুলির সাথে লাগানো ওয়েট, এই যে ফিক্স পুলির সাথে লাগানো ওয়েট আমি এইখান থেকে এইখানে নিতেছি, এই যে আমার এখানে আছে, আর মুভেবল পুলির সাথে ওয়েট এখানে মার্ক করে রাখছি। তাহলে দেখো ফিক্স পুলিরে আমি এতটুকু আনতাছি, ফিক্স পুলির সাথে লাগানো ওয়েটরে এতটুকু আনতাছি, মুভেবল পুলির সাথে লাগানো ওয়েট অর্ধেক গেছে নিতে। এটা ফিক্স পুলির সাথে মানে ব্যাটারিটা ফিক্স পুলির সাথে লাগানো ওয়েট, এটারে কতটুকু নামাইতাছি এখানে রাখছি। এই যে এইখান থেকে এই যে দেখো দুইটা মার্কিং করে রাখছি, এই আর এই, এইখান থেকে এতটুকু নামাও। ঠিক আছে, তাহলে আর মুভেবল পুলি এখানে আছে, মানে মুভেবল পুলির সাথে ওয়েট, তাহলে দেখো এইটারে এইখানে নামাইলে মুভেবল পুলির ওয়েট এতটুকু উঠছে। তাহলে ফিক্স পুলির সাথে লাগানো ওয়েট যতটুকু ডিসটেন্স ট্রাভেল করব, মুভেবল পুলির সাথে লাগানো ওয়েট তার অর্ধেক ডিসটেন্স ট্রাভেল করবে, বা উল্টা কইতে পারো। তো এটা যদি পুরোটা নাও এটা কোনটা এটা হাতে না হাতে এটা এটা পুরো নামাইলে আর কতটুকু এর পুরো তো যেতে পারতো না। ঠিক আছে, তুমি একটা মিনিমাম ডিসটেন্স মার্কিং করো, আমরা এই এতটুকু ডিসটেন্স ফিক্স পুলি লিগা মার্কিং করছি। ঠিক আছে, এই এতটুকু ডিসটেন্স নামছে, কিন্তু মুভেবল পুলি দেখো কতটুকু উঠছে, আমরা মুভেবল পুলির মার্কিং দিয়েছিলাম এই মুভেবল পুলি, ফিক্স পুলি এতটুকু নামাইছি, মুভেবল পুলি এতটুকু উঠছে, তাহলে এই ডিসটেন্সটা দেখো এটার অর্ধেক। তাহলে মুভেবল পুলি ওয়েট, কিন্তু মুভেবল পুলির সাথে লাগানো ওয়েট ফিক্স পুলির সাথে লাগানো ওয়েটের অর্ধেক ডিসটেন্স ট্রাভেল করে। এবার কনক্লুশনগুলি কি কি আছিল, জাস্ট ওয়েটের কথা কইতাছি, এখনো পুলি একটা পুলি কতটুকু উপরে উঠবো নিচে নামবো তার কথা কিছু কইতাছি।
তাইলে যখন সিঙ্গেল পুলি সিস্টেম থাকে, সিঙ্গেল পুলি সিস্টেমে এইরকম ফিক্স পুলি আছে, এদিকে ওয়েট আছে, এদিকে ওয়েট আছে, ঠিক আছে? সিঙ্গেল পুলি সিস্টেম, এইটা যতটুকু উপরে যাইব, এইটা ততটুকু নিচে নামবো। এইটার ভেলোসিটি উপরের দিকে যাও হইব, এইটার ভেলোসিটি নিচের দিকে যাও হইব। এইটার অ্যাক্সিলারেশন উপরের দিকে যাও হইব, এইটার অ্যাক্সিলারেশন নিচের দিকে যাও। এবার ফিক্সার মুভেবল পুলি, তাইলে আমি এদিকে ফিক্স পুলি লিখতাছি, এদিকে মুভেবল পুলি লিখতাছি। ফার্স্ট হইতাছে ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল। তাহলে ফিক্স পুলি যেই ডিসটেন্স ট্রাভেল করব, মুভেবল পুলি তার অর্ধেক, মুভেবল পুলির ওয়েটে তার অর্ধেক ডিসটেন্স ট্রাভেল করবে। ফিক্স পুলির ভেলোসিটি যা হইব, মুভেবল পুলির ভেলোসিটি তার অর্ধেক হইব। ফিক্স পুলির সাথে লাগানো ওয়েটের অ্যাক্সিলারেশন যা হইব, ওই যে আমরা কি প্রথম দিন মানে লাস্ট ক্লাসে দেখাইছিলাম ডিসপ্লেসমেন্ট, তারে ডিফারেনশিয়েট করছি, কি আইছে ডিসপ্লে, হ্যাঁ ভেলোসিটি আইছে, ভেলোসিটি রে ডিফারেনশিয়েট করছি, অ্যাক্সিলারেশন আইছে। তাহলে এগুলি, এটা যদি x হয় দেখো, আর এটা অ্যাক্সিলারেশন a/2 সেমই হইব। এটারে ডিফারেনশিয়েট করলে v আইব, এটারে ডিফারেনশিয়েট করলে a আইব, তো এদিকেও তো একই। এই হইতাছে ফিক্স আর মুভেবল পুলির সাথে লাগানো ওয়েটের অ্যাক্সিলারেশন, ভেলোসিটি আর তারা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে। দেখি একটা ছোটখাটো নিউমেরিক্যাল করানো যায়। কোশ্চেনটা লাগো, for what value of m1, for what value of m1 will 8 kg mass be at rest? এই কোশ্চেন। মানে m1 এর মাস বার না দেওয়া আছে, মাস দেওয়া আছে, m2 5 kg, m3 8 kg, বুঝছেন? মানে ওটাকে এমন করে দিয়ে দিতে পারে, করবে কিনা এই ভিডিও তারপর পরে কেমনে, হ্যাঁ পরে কেমনে দেখাইতেছে। For what value of m1 will 8 kg mass be at rest? eight kg mass rest মানে 8 kg মাসের উপরে কোনো অ্যাক্সিলারেশন রাখতে হবে, ঠিক আছে? চলো টেনশন মার্ক করা শুরু করো। টেনশন করছো কি দেব, কোনখান থেকে শুরু করো? নিচে। তাহলে স্ট্রিং কয়টা আছে না? দুইটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। তাহলে এখানে টি, এখানে টি, এই স্ট্রিং এ কত? আগে দুই মিনিট গেছে মানে তো পুরো দুইটাই আছে। হ্যাঁ এখানে টি, এখানে টি, এখানে কত যাবে? হ্যাঁ এখানে 2t যাবে। তাহলে এখানে যদি 2t যায়, এটা তো 2t যাবে। উপরে 40 আর উপরে রাখবো, ফিক্স তো উপরে রাখবো। তাহলে এটার চিন্তা করি, আপনারা কোশ্চেন কি দিছে? For what mass of m1 8 kg mass will at rest, ঠিক আছে? তাহলে 8 kg mass রেস্টে থাকবে।
মানে 8 কেজি মাসের কোনো অ্যাক্সিলারেশন থাকে রেস্টে আছে তাহলে 8 কেজি মাসের লিগে F = ma লাগাই ঠিক আছে অ্যাক্সেলারেশন তো না অ্যাক্সিলারেশন না এটা 0 হয়ে যাবে ঠিক আছে মানে আমি এবার 40 হইব এদিকে 80 নিউটন থাকবো ঠিক আছে এবার 2t - 80 লিখি বা 80 - 2t লিখি একই ব্যাপার কারণ অ্যাক্সিলারেশন তো নাই তাই আমি লিখলাম 2t - 80 = 0 অ্যাক্সিলারেশন রেস্টে আছে তাহলে t আইলো তোমার 40 ঠিক আছে তাহলে আমরা এই t হয়ে গেল 40 এটা হয়ে গেল 40 মেকানিক্স আছে বলবেন না আছে হ্যাঁ মেকানিক্স বলবেন না না ইলো বলো টেনশন বেরিয়ে এলো 40 এইবার পরে এবার এইটা আর এইটার ব্লক ডায়াগ্রাম ইয়ে করব এবিডি M1 নিচে তো M1G নিচে M1G উপরে টেনশন আর এটা M2 5 কেজি দেওয়া আছে এখানে 5 কেজি লেখা নাই মানে 50 নিউটন এটাও কি তাইলে দুদিকে টেনশন সমান M1 রেস্টে থাকবে না তাহলে এটাতে যদি F = ma লাগাই তাহলে কি লিখব M1G যে যা খুশি তা লিখতে পারে এটা মাইনাস এটা মানে M1G কেন যা খুশি তা কেন লিখতে রেস্টে তো কইছে না এইটার কোশ্চেনটা কি আছে M1 এর কত পেট্রোল লিখা 80 at what value of M1 will 8 kg must be at rest oh M1G ইউজ করব এটা তো নিচে না এদিকে বিদাপটা দিছে দিছা তাহলে এটা রেস্টে থাকতে গেলে তো তোমার M1 এর মাস না লাগলো তুমি কেন বুঝা কোন বলটা মাস তো এখান থেকে বার করব কোনটা বেশি কোনটা কম যে সম্মান করব না টেনশন কি আচ্ছা এটা রেস্টে আছে এটা রেস্টে থাকতে এটা যদি রেস্টে থাকে তাহলে এটা যদি রেস্টে থাকে এই স্ট্রিং ঘুরতো না এটা যদি রেস্টে থাকে এই স্ট্রিং ঘুরতো না যা ঘোরাঘুরি করবে এই দুটো ঠিক তো এবার এই দুইটার মধ্যে আমরা তো কইতে পারতাছি না যে কার মাস বেশি কার কম অ্যাসাম্পশন লেভেল মনে করো কোনটার উপরে নিবা কোনটার নিচে নিবা M1 এর হচ্ছে M1 এর নিচে নিবা M1 এর নিচে নামাইবা তাহলে M1 এর যদি নিচের দিকে নামাও M2 উপরের দিকে তাহলে M1 যদি নিচে নামে M1 নিচে নামতাছে তাহলে F = ma লাগাইলে কি
m1g minus 40 equals to m1a এটার উপরে উঠামো তাহলে 40 minus 50 equals to mass into acceleration এটার acceleration রে ধরে নিলাম তাহলে acceleration আইবো minus 10 মানে acceleration আইবো minus 2 meter per second square actually acceleration minus আইছে মানে কি নেগেটিভ আইছে মানে কি মানে এটা অ্যাকচুয়ালি নিচের দিকে যাইতেছে ঠিক আছে তাহলে একই স্ট্রিং এ লাগানো আছে তাহলে তার অ্যাক্সিলারেশনও সেম হবে না তাহলে m1g minus 40 equals to acceleration যে কোনো হবে 10 এটা নিচের দিকে আসবে minus 2m1 5 g কিছু কইছে তাইলে এটার এদিকে নিয়ে আয়ো m1g plus 2m1 আমরা ইয়ে বার করুন তো m1 বার করুন না তাহলে m1 g plus 2 g রেট এলো এলো is equal to 40 তাহলে m1 এর মাস হইব 40 by 12 চার দিয়া কাটলে 10 by 3 10 by 3 কেজি now 10 by 3 কেজি কনসেপ্ট বুঝছো এটারে হ্যাঁ স্ট্রিং সেম অ্যাক্সিলারেশন আছে ঠিক আছে আমরা কালকে আরো দেখতে দেব হ্যাঁ কালকেই তো লিখে যাবো ভেলোসিটি অ্যাক্সিলারেশন